নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সরকারে থাকা এই দুই উপদেষ্টা অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন। এখন কথা হলো, তারা কেন পদত্যাগ করছেন? এত জনপ্রিয়, বিশ্বব্যাপী এত গ্রহণযোগ্য একটি সরকারের উপদেষ্টা পদ থেকে তারা পদত্যাগ করার কারণ কি হতে পারে? এক, মির্জা ফখরুলের যেই খোঁচা দিয়েছেন যে সরকার নিরপেক্ষ নয়, এখন নিরপেক্ষ থাকার জন্য পদত্যাগ করছেন? নাকি আরাফাত, ওই যে মোটা আরাফাত, আওয়ামী লীগের মন্ত্রী, পররাষ্ট্র তথ্য প্রতিমন্ত্রী, সে বলেছে ডক্টর ইউনূসের পদত্যাগ চায়, তার শুরু হিসেবেই কি এ দুজন পদত্যাগ করছেন? তবে মির্জা ফখরুল এবং আরাফাত দুই দলের হলেও তাদের দুজনেরই কথার টার্গেট ছিল ডক্টর ইউনূসকে বা ইউনূসের সরকারকে প্রশ্নবিদ্ধ করা। একমত? সেই আলোকেই তারা পদত্যাগ করছেন, নাকি নিজেদেরকে বিতর্কমুক্ত রাখতেই পদত্যাগ করছেন? তবে জনমনে আরেকটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তাদের পদত্যাগ করার কারণ, সেটি হয়ে থাকতে পারে মূল কারণ, সেটি আপনাদেরকে বলবো ভিডিওর শেষে। তবে এটি ঠিক, খুব শীঘ্রই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন এবং সেটা 15 ফেব্রুয়ারির আগেই, অর্থাৎ আগামী 16-17 দিনের মধ্যেই তারা পদত্যাগ করবেন। এর যে কারণ এখন পর্যন্ত জানা গিয়েছে, ফরমাল কারণ, সেটি হলো 15 ফেব্রুয়ারিতে তাদের একটি দল ঘোষণা হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একটি দল ঘোষণা করা হবে। সেই দলের সদস্য সচিব হবেন নাহিদ ইসলাম, কিন্তু আহ্বায়ক কে হবেন সেটি এখনও জানা যায়নি। এখন নাহিদ ইসলাম হবেন সদস্য সচিব, তাহলে আসিফ মাহমুদ কেন পদত্যাগ করছেন? এখানেই সন্দেহ মির্জা ফখরুল এবং আরাফাত। যাই হোক, সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ পাব। তবে একটি বিষয় তারা বলেছেন, সেটি নাহিদ ইসলাম বলেছেন, সেটি হলো 111-এর ষড়যন্ত্র যে কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন মিলে যাচ্ছে। নিজেদেরকে নিরপেক্ষ রাখার জন্য 111-এর ষড়যন্ত্র যাতে না হয়, আরেকটি 111 যেন ধেয়ে না আসে, এবং আওয়ামী লীগ, বিএনপি বা ষড়যন্ত্রকারীরা ভারতপন্থীদের এই সরকারের প্রতি বা ডক্টর ইউনূসের প্রতি বিদ্বেষ এবং ভারতের ডক্টর ইউনূস হেটিং, এই সব কিছু মিলিয়েই কিন্তু পদত্যাগ, এতে কোনো সন্দেহ নেই। ভারত ডক্টর ইউনূসকে সরকারকে কশ্চিনকালেও পছন্দ করছে না, নানান বিশ্রী ভাষায় তারা প্রচার অপপ্রচার চালাচ্ছে। সেই প্রচারের সাথে বর্তমানে আপনি যাই বলেন যুক্ত হয়েছে মির্জা ফখরুলের বোল্ড আচার আচরণ, ইউনূস বিরোধী বোল্ড আচার আচরণ। এই কারণেই কিন্তু মানুষ মির্জা ফখরুলকে নিয়ে নানান রকম ভারতপন্থী হিসাবে ট্রল করছে, নিউ ওবায়দুল কাদের হিসাবে তাকে সাব্যস্ত করার চেষ্টা করছে। এখন কথা হলো, আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন, তথ্য রয়েছে, সাথে আমারও মতামত থাকবে। কিন্তু নাহিদের পদত্যাগ আমরা বুঝলাম, সে সদস্য সচিব হবে। আসিফের পদত্যাগ কিন্তু না, কোনো পদে থাকার কথা না, বা ঘোষণাও আসেনি। সুতরাং আসিফের পদত্যাগের কারণটি যদি আমরা খুঁজতে যাই, সন্দেহটা সেখানেই, ফখরুল, আরাফাত বা ভারত। এখন আন্দোলনে দৃশ্যত সবচাইতে জনপ্রিয় নেতা কিন্তু নাহিদ, এবং নাহিদ যে কথাগুলো বলেন সেগুলো খুব বোল্ড, ভাইরাল হয়। এক একটি কথা, খুব কম কথা বলেন কিন্তু খুব ভাইরাল হয় তার কথা। যেমন ঠাস করে বলে দিয়েছেন শেখ মুজিবকে আমরা জাতির জনক মানি না, স্পষ্ট বলে দিয়েছেন, এবং মিডিয়াতে সেটাই সয়লাভ হয়ে গিয়েছে। এবং 24-এর বিরোধী যারা, তারই স্বৈরশাসকের খুনি হাসিনার পক্ষের লোক, সেটি ভাইরাল হয়ে গিয়েছে। তার কথার ওজন চমৎকার। এখন কথা হলো, নাহিদ আবার এক দফার ঘোষক, কালক্রমে শেখ হাসিনার যে পদত্যাগ, এক দফার ঘোষক হলেন। যদিও লিখে দিয়েছে বলছে ঢাকা ইউনিভার্সিটির নেতা ফরহাদ সাদেক কায়েম, কিন্তু ঘোষণাটি করেছে কিন্তু নাহিদ ইসলাম। নাহিদ এ কারণে অত্যন্ত জনপ্রিয়। এই নতুন দলের আহ্বায়ক কে হবেন সেটি হলো প্রশ্ন। সম্ভবত সেটি হতে পারেন মাহফুজ আলম আবদুল্লাহ, অর্থাৎ মাস্টার মাইন্ড হিসেবে আমরা যাকে মনে করছি। তিনি জুনে পদত্যাগ করবেন এমন একটি পরিকল্পনা রয়েছে। আবার সেটি থেকে সরেও আসতে পারেন, কারণ মাহফুজ আবদুল্লাহ প্রায় সময় বিভিন্ন সিদ্ধান্ত থেকে সরে আসতে দেখা যায়।
এখন নতুন দলের আহ্বায়ক যেই হোক না কেন নাহিদ পদত্যাগ করবেন এই যুক্তি দিতে পেরেছে, আসিফেরটা এখনো কেউ দিতে পারেনি। এখন নাগরিক কমিটির যে আহ্বায়ক তারা বলেছেন পদত্যাগ করেই দলের পদ নিতে হবে, দল এবং সরকারে একই সাথে থাকা যাবে না। চমৎকার কথা। আহ্বায়ক হবেন, সদস্য সচিব হবেন যারা নাগরিক কমিটির যাদের সাথে যোগাযোগ করা হয়েছে, অর্থাৎ আমি তো কথাটি বলছি আমার দেশের রিপোর্ট অনুযায়ী, আমার দেশ যাদের সাথে আলাপ করেছে তারা হলো এই আপনার আহ্বায়ক যারা হতে পারে সেটা হলো নাহিদ হাসান, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফ সোহেল, এদের মধ্য থেকে সম্ভবত নাগরিক কমিটির আহ্বায়ক বাছাই করা হয়ে থাকতে পারে। নাগরিক কমিটি আর নাহিদ বা নতুন দল গঠন সেটা কিন্তু এক কথা না। এখন কয়েকটি দল আছে ছাত্রদের, সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, ইনকিলাব মঞ্চ, এরকম আরও অনেকগুলো দল আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা তো আছেই। এ সবগুলো মিলেই কিন্তু একটি পার্টি হয়ে যেতে পারে। এখন কথা হলো আরিফুল ইসলাম আদিব, এই যে নাগরিক কমিটির বর্তমানে সদস্য সচিব, তিনি বলেছেন যে দল থেকে পদত্যাগ করে, সরকার থেকে পদত্যাগ করে দলে পদ নেওয়া একটি নৈতিক বিষয়, নয়তো প্রশ্নবিদ্ধ হবে। একই জায়গায় একই লোকের দুটি পদ থাকতে পারে না। রাষ্ট্রীয় পদ এবং দলীয় পদে থাকলে স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। আদিব হাসান আরও বলেন, নিয়ম মতোই পদ পদবি তারা পাবে, তবে সরকারে থাকলে দলের পদে নয়। এই ক্ষেত্রে পদ নেয়ার ক্ষেত্রে আবার চাপিয়ে দেওয়া কমিটিও হবে না, অবশ্যই নির্বাচনের মাধ্যমে এই কমিটিগুলো সিলেকশন করা হবে। এবং নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন তিনি স্পষ্টতর বলেছেন, সরকারে তিনিও সহমুখপাত্র সামান্তা শারমিন স্পষ্টভাবে বলেছেন সরকারে থাকলে দলে পদ হবে না। এবং সহ সমন্বয়ক মুখপাত্র মুশফিক সালেহীন বলেছেন, সহ সমন্বয়ক মুশফিক সালেহীন বলেছেন, এই যে নাগরিক কমিটির দলটি ঘোষণা করা হবে এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কাদেরকে ফলো করা হবে, এদের রাজনৈতিক দলগুলো কেমন হবে। তো মুশফিক সালেহীন বলেছেন ফলো করা হচ্ছে তুরস্কের এরদোয়ানের পার্টি একে পার্টির গঠনতন্ত্র ফলো করা হচ্ছে। একইভাবে ফলো করা হচ্ছে আন্নাহাদার পার্টি, আন্নাহাদার গঠনতন্ত্র। আন্নাহাদা কোন দেশের? টিউনিশিয়ার একটি রাজনৈতিক দল, খুব চমৎকার, গণতান্ত্রিক, সহনশীল, তবে এখন ধরা খেয়ে যাওয়ার পথে। তারপরে দেখা হচ্ছে পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টি, টিআইপি। তিনটি দলই যার যার দেশে তুমুল জনপ্রিয়, কিন্তু একজন সফল এরদোয়ান, কিন্তু বাকি দলগুলো ষড়যন্ত্রের শিকার, ক্ষমতার বাইরে ষড়যন্ত্রের কারণে, কিন্তু তারা খুবই জনপ্রিয়, দুর্দান্ত জনপ্রিয়। এখন বিষয় হলো এই যে তিনটি দলের পৃথিবীর বিখ্যাত তিনটি পার্টির গঠনতন্ত্র পর্যালোচনা বা গবেষণা করা হচ্ছে। ফ্যাক্ট আছে এখানে, ওই তিনটি দেশের মানুষের মানসিকতা, বাংলাদেশের মানুষের মানসিকতা কি এক হবে? ওই সকল মোটিভেশনাল ম্যাটার অথবা গঠনতন্ত্রের যে পয়েন্টগুলো, সেগুলো ওই সকল নিজ নিজ দেশের মানুষকে মোটিভেট করতে পারে, আকৃষ্ট করতে পারে। সেগুলো কি বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করতে পারবে? পারবে, কারণ ওটা তো হুবহু হচ্ছে না। কিছুটা সিমিলারিটি রেখে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রেখে তবেই এই গঠনতন্ত্র প্রণয়ন হবার সম্ভাবনা রয়েছে। এটি হলো সালেহীন কথা, মুশফিক সালেহীনের কথা। এখন এই যে তৃণমূলে যে দলগুলো গঠন করা হবে, এত স্বল্প সময়ে কি সম্ভব? এক্ষেত্রে সহমুখপাত্র সামান্তা শারমিন, ওই যে সহমুখপাত্রকে ডক্টর ইউনূসের সাথে যে জাতিসংঘে নাগরিক কমিটির এই মুখপাত্র সামান্তা শারমিন আরও বলেন, ইতিমধ্যে নাম ঠিক না হলেও প্রায় 100টি থানা কমিটি গঠন করা হয়ে গিয়েছে এবং প্রায় 237টি উপজেলা কমিটিও হয়েছে
7টি উইংসও ইতিমধ্যে চূড়ান্ত। সুতরাং নাগরিক কমিটি যে বীর দর্পে এগিয়ে যাচ্ছে বা ছাত্রদের রাজনৈতিক দল গঠন যে বীর দর্পে এগিয়ে যাচ্ছে তা স্পষ্টতর ঘোষণা। এবং এর জন্য 15 তারিখে ঘোষণা করা হয়েছে, এর জন্য 24 দফা একটি ইশতেহার ঘোষণা করা হয়েছে, দলীয় ইশতেহার। এবং এর জন্য 17 সদস্যের একটি টিমও গঠন করা হয়েছে। তার মানে আমরা না জানলেও তারা নীরবে অনেক কাজ করে যাচ্ছেন, ইতিমধ্যে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, যাতে করে মানুষের আকাঙ্ক্ষার পূরণ হয়ে যায়। তবে সবচেয়ে চমকপ্রদ যে ঘোষণাটি আসবে এবং চমকপ্রদ যে কর্মসূচি আছে সেটি হলো প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত সরাসরি লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এটি হবে সাড়া জাগানো চমকপ্রদ ঘোষণা। নাম ঘোষণা না হলেও ইতিমধ্যে তাদের যেটা বলেছি আমি, তারুণ্য, আমলা, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিয়ে প্রাধান্য দিয়েই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। এখানে আইন সেল রয়েছে, আইন বিষয়ক সেল থাকবে, কমিটি থাকবে, ক্রাইসিস সলিউশন বিষয়ক কমিটি থাকবে, আপনার শিল্প বিষয়ক কমিটি থাকবে, শ্রমিক বিষয়ক কমিটি থাকবে, যোগাযোগ বিষয়ক কমিটি থাকবে, দপ্তর সেল থাকবে, শহীদদের জন্য একটি স্পেশাল সেল থাকবে, আহতদের পুনর্বাসনেরও একটি স্পেশাল সেল থাকবে। এই নিয়ে মোট 30টি সেল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত শক্তভাবেই এগিয়ে যাচ্ছে ছাত্রদের দল ঘোষণার বিষয়টি। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো গত 17 বছর যাবৎ নিকৃষ্ট স্বৈরশাসক খুনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারলেও ডক্টর ইউনূসের সরকারের ভদ্রতা, গণতন্ত্র, সহনশীলতার সুযোগ নিয়ে, বিশেষত একটা দল নয়, আমি বিএনপিকে দায়ী করব না, মির্জা ফখরুল এবং তার ছায়া পাওয়া ভারতপন্থী যারা লিয়াজও করেছে আওয়ামী লীগের সাথে, এরকম কিছু লোক ডক্টর ইউনূসের সরকারকে বিতর্কিত করে যাচ্ছে। তাদের কথাগুলো ময়ূখ রঞ্জন ঘোষের সাথে এবং ইন্ডিয়াতে চরম বাংলাদেশ বিদ্বেষী নেতাদের সাথে মিলে যায়। আপনারা মিলিয়ে দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুচিন্তিতভাবে বিবেচনা করতে থাকবেন। আমিও আপনাদের মতামতের সাথে যুক্ত থাকতে চাই। কেমন হবে বাংলাদেশের ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল? আমরা তো অনেক দেখেছি, আমরা কয়েক দফায় দেখেছি আওয়ামী লীগের শাসন। শেখ মুজিবের দুর্ভিক্ষ থেকে শুরু করে লুটপাট, রক্ষী বাহিনী, বাকশাল দেখেছি, শুনেছি, ইতিহাসে দেখেছি, বিএনপির শাসনও দেখেছি। নতুন কেউ আসুক না ছাত্রদের একটা দল, সবাই বিএনপি, জামাত, তারা সবাই সহযোগিতা করুক ছাত্রদেরকে, চালাক। অথবা জামাত একবার আসুক না, বিএনপি একবার আসুক না, সবাইকে নিয়ে। অতীতে যেহেতু বিএনপির ব্যর্থতার কারণেই কিন্তু এই যে 111, 17 বছরের খনি স্বৈরশাসকের প্রতিষ্ঠা, প্রধান বিরোধী দল দাবি করত নিজেদেরকে, কিন্তু দেখেন সরকার পতনের যে প্রধান হাতিয়ার পতাকা, এটা বিএনপির হাতে নেই, চলে গিয়েছে ছাত্রদের হাতে। এটি কিন্তু বাস্তবতা। আপনাদেরকে এই আলোচনাটি শোনালাম আমার দেশের রিপোর্ট অবলম্বনে। এই কারণে আমার দেশ ব্যতিক্রম, অনন্য, সবার সেরা। অন্য পত্রিকা বা চ্যানেল এই খবরটি দিতে পারেনি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।